অ্যালার্ম বাজছে। আপনি চোখ মেলে তাকালেন, কিন্তু বিছানা ছাড়ার মতো মনোবল পেলেন না। আপনি ভাবলেন, কাল থেকে শুরু করব, আজ একটু রেস্ট নেই, বা এই কাজটা করেও বা কি হবে। এই সব কথা বারবার ঘুরছে মাথায়। আপনি ভাবেন আপনি অলস, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি ভয় পাচ্ছেন। অলসতা কি, ভয় কি? অলসতা মানে হচ্ছে আপনি জানেন আপনি কি করতে চান, তবুও আপনি ইচ্ছাকৃতভাবে কিছু না করে সময় কাটাচ্ছেন। ভয় মানে আপনি জানেন কাজটা করতে হবে, কিন্তু আপনি নিজের ক্ষমতা, ভবিষ্যতের ফলাফল বা ব্যর্থতার আশঙ্কায় পিছিয়ে যাচ্ছেন। এই দুয়ের মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি, কারণ আপনি যদি নিজের ভীতিকে অলসতা ভেবে ফেলেন, তাহলে আপনি নিজেকে দোষ দিতে থাকবেন। আমি কেন কিছু করতে পারি না, আমি সব সময় পিছিয়ে থাকি, আমি ব্যর্থ। এই সব নেতিবাচক বিশ্বাস আপনাকে আরও বেশি পেছনে ঠেলে দেবে। ভয় কোথা থেকে আসে? ভয়ের উৎস অনেক রকম হতে পারে, যেমন সমালোচনার ভয়, যদি সবাই হাসে; ব্যর্থতার ভয়, যদি না পারি; সফলতার ভয়, যদি পারি তখন কি হবে; আত্মবিশ্বাসের অভাব, আমি কি যথেষ্ট ভালো; অজানার ভয়, পরবর্তীতে কি হবে জানি না। আমরা অনেক সময় ভেবে নিই আমরা একমাত্র মানুষ যারা ভয় পায়, কিন্তু বাস্তবতা হচ্ছে সব সফল মানুষই ভীত ছিল। তারা শুধু ভয় থাকা সত্ত্বেও কাজটা করেছে। এটাকেই বলে সাহস। তাহলে যখন আপনি পিছিয়ে যান, আসলে তখন কি হয়? আমরা সবাই একটা ইচ্ছার আগুন নিয়ে জন্মাই, কিছু হব, কিছু করব। কিন্তু সময়ের সাথে পরিবার, সমাজ, ব্যর্থতা, তুলনা, অপমান, এগুলো আমাদের ভেতরে ভয় তৈরি করে। এক সময় সেই ভয় এতটাই শক্তিশালী হয় যে আমরা চেষ্টা করাই বন্ধ করে দিই। যখন আপনি কোনো কাজ শুরু করেন না, তখন আপনি ব্যর্থতার থেকে নিরাপদ থাকেন। আপনি ভেতরে স্বস্তি পান, কিছু না করাই ভালো, তাহলে হারের অপমান নেই। কিন্তু এটা ছদ্ম আরাম, যা এক সময় আত্মঘৃণা আর আত্মবিশ্বাসের ধ্বংস ডেকে আনে। তাহলে সমাধান কি? 1. ভয়কে চিহ্নিত করুন। একটা কাগজে লিখে ফেলুন, আমি কোন কাজটা করছি না, কেন করছি না, ভয়টা আসলে কি। লিখে ফেললেই ভয়টা একটা রূপ পায়, আর তখন আপনি বুঝতে পারবেন সেটা কতটা যুক্তিহীন। 2. ছোট করে শুরু করুন। বড় কিছু একবারে করতে হয় না। 10 মিনিট সময় দিন, 1 পৃষ্ঠা লিখুন, 5 মিনিট হাঁটুন। ছোট ছোট অ্যাকশন আপনাকে গতি দেবে। 3. নিজেকে ক্ষমা করুন, নিজেকে দোষ দেবেন না। আপনি মানুষ, আপনি ভয় পাবেন, কিন্তু আপনি সচেতন হচ্ছেন, সেটাই বড় কথা। 4. সাপোর্ট খুঁজুন। নিজের মতো মানুষদের সঙ্গে যুক্ত হন, যারা ভয় পেয়েছে কিন্তু করেছে। তাদের গল্প শুনুন, সেটা আপনাকে সাহস দেবে। 5. প্রতিদিন সাহস অনুশীলন করুন। প্রতিদিন একটি করে ছোট ভয়কে চ্যালেঞ্জ করুন। ফোন করা, নতুন কিছু শেখা, না বলতে পারা, এগুলো আপনার সাহস বাড়াবে। আমি তো কিছু পারি না, এই মিথ্যে বিশ্বাস। আমরা নিজের সম্পর্কে যে গল্পগুলো বিশ্বাস করি, সেগুলোই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। কেউ একবার আপনাকে বলেছিল তোমার দ্বারা হবে না, আপনি সেটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছেন। মনে রাখবেন, কারুর মন্তব্য আপনার ভাগ্য নয়। আপনার চিন্তা, সিদ্ধান্ত আর প্রতিদিনকার ছোট ছোট কাজই গড়ে তোলে ভবিষ্যৎ। যেমন, আপনি অলস নন, আপনি শুধু অতীতে আটকে আছেন। অতীতের ব্যর্থতা আপনাকে ভুল বিশ্বাস দিয়েছে। আপনি ভয় পান আবার ব্যর্থ হতে, আপনি ভাবেন এবারও হেরে যাবেন। কিন্তু ভাই আপু, প্রশ্ন হলো, আপনি কি এখনো সেই মানুষ? আপনি কি এখনো আগের মতোই জানেন, আগের মতোই ভাবেন? না, আপনি এখন অনেক বেশি বোঝেন, আর এই উপলব্ধি মানেই আপনি বদলাচ্ছেন। ভরছি, নিজেকে বুঝুন, আপনার মাথার ভেতরে আসলে কি চলছে। মনস্তত্ত্বে একে বলে অ্যাভয়েডেন্স লুপ, মানে আপনি যে কোনো চাপ বা ভয় থেকে বাঁচতে বারবার এড়িয়ে যাচ্ছেন। এই এড়িয়ে চলা প্রথমে স্বস্তি দেয়, কিন্তু পরে নিয়ে আসে অপরাধবোধ, আত্ম অবিশ্বাস, হতাশা, ভয় আরও বেড়ে যাওয়া। এই চক্র ভাঙার একমাত্র উপায় হচ্ছে আপনি যে কাজটা এড়িয়ে যাচ্ছেন সেটা ছোট টুকরোয় ভেঙে শুরু করা। ভরছি, ভয় থেকে কাজের দিকে যাওয়ার 5টি কার্যকর ধাপ। 1. ভয়ের ভিতর ঢুকে পড়ুন। আপনি যা এড়িয়ে যাচ্ছেন সেটার সামনে দাঁড়ান, মনে মনে না, বাস্তবভাবে। উদাহরণ, আপনি ইউটিউব শুরু করতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন। আজই 1 মিনিটের ভিডিও করে আপলোড করুন, দেখে কেউ না দেখুক। প্রথম স্টেপটাই সবচেয়ে কঠিন। 2. ভয়ের চিত্র আঁকুন। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ব্যর্থ হয়েছেন, কি ঘটল,
কেউ হাসলো, অপমান হলো, তারপর চিন্তা করুন এই ঘটনার পরে আপনি বেঁচে থাকবেন তো, হাঁটবেন, খাবেন? হ্যাঁ, তাহলে ভয়টা কি সত্যি এত শক্তিশালী? না। 3. ভবিষ্যতের আমি কে? লিখে ফেলুন 1 বছর পর আপনি কেমন হতে চান, তারপর জিজ্ঞেস করুন এই ভয়টা পেরিয়ে গেলে কি আমি 1 ধাপ এগোবো? 4. দিনের শুরুতেই ছোট জয়। আপনার দিনের প্রথম কাজ হোক ভয় কাটিয়ে কিছু একটা করা, একটা ফোন কল, একটা ইমেল, একটা লেখা। আপনি জিতলেই দিনটা আপনাকে এগিয়ে দেবে। 5. ভয়ের অভ্যাস করুন। প্রতিদিন ভয় লাগা এমন কিছু করুন যা নিরাপদ কিন্তু আপনার কমফোর্ট জোনের বাইরে। এভাবেই আপনি সাহসের মাংসপেশি তৈরি করবেন। ভরছি 1 কাপ চা আর সাহসের গল্প। রোজ একটা দোকানে চা খেতে যেতেন এক তরুণ। দোকানের পাশে একটা খালি জায়গা পড়ে থাকতো। সে প্রায়ই বলতো একদিন এখানে একটা বইয়ের স্টল দেব। শুনে সবাই হেসে বলতো তুই আর বইয়ের দোকান, হা হা হা। সে চুপ থাকতো। তারপর একদিন স্টলের জন্য কাঠের টেবিল বানিয়ে ফেলল। কেউ জিজ্ঞেস করলো তুই কি এখনই শুরু করবি? সে শুধু বলল আমি আর ভয় পাবো না। 3 মাস পরে তার দোকান থেকে 5,000 টাকার বই বিক্রি হয় একদিনে। এখন সে স্টলের পাশেই একটা ছোট লাইব্রেরি খুলেছে। সে অলস ছিল না, সে ভয় পেয়েছিল, কিন্তু এখন সে প্রমাণ। ভরছি অধ্যায়ের শেষ কথা। আপনি অলস নন ভাই আপু, আপনি শুধু ভয় পেয়েছেন, সম্ভবত কারণ অতীতে ব্যর্থ হয়েছেন, নিজেকে ছোট ভাবেন, সমাজ আপনাকে নিরুৎসাহিত করেছে, আপনি জানেন না কোথা থেকে শুরু করতে চান। কিন্তু ভয় থাকা মানেই ব্যর্থতা নয়, ভয় থাকা সত্ত্বেও 1 পা এগিয়ে যাওয়া মানেই সফলতা শুরু। আপনি যদি আজ ভয়কে চিনেন, বোঝেন আর তার মাঝেই হাঁটতে শেখেন, তাহলে আপনি অলসদের দলে নন, আপনি সাহসীদের দলে। আপনি অলস নন ভাই আপু, আপনি সাহসী হতে শেখা মানুষ। আপনি যেদিন ভয়কে অমান্য করবেন সেদিনই আপনার ভেতরে একটা নতুন কিছু জন্ম নেবে, একটি নতুন আমি, যে কাঁপা পায়ে হলেও হাঁটে, যে ভয় পায় তবুও থামে না, যে জানে না সে পারবে কিনা কিন্তু চেষ্টা করা থামায় না। আপনার গল্পটা এখনো শেষ হয়নি। এই মুহূর্ত, এই ভয়, এটা গল্পের মাঝখানে। শেষ পাতায় কি লেখা থাকবে সেটা আপনি এখনই লিখতে পারেন। ভয়ে একটি কঠিন প্রশ্ন করুন নিজেকে, যদি আমি ভয় না পেতাম আমি আজ কি করতাম? উত্তরটা লিখে ফেলুন, এটাই আপনার পরবর্তী লক্ষ্য। এই প্রশ্নটাই আপনার সত্যিকারের চাওয়া আর দায়িত্ব আলাদা করে দেবে। ভয় সবার জীবনেই আছে, তফাৎ শুধু কে কিভাবে জেতে। স্টিভ জবস ভয় পেয়েছিলেন, মালালা ভয় পেয়েছিলেন, ইলন মাস্ক ভয় পেয়েছিলেন, আপনি, আমি সবাই ভয় পাই, কিন্তু কিছু মানুষ ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যান। তারা হারেনি, তারা ভীত ছিল, কিন্তু চুপ থাকেনি। অধ্যায়ের সারাংশ, কি টেকঅ্যাওয়েজ: আপনি অলস নন, আপনি ভয় পাচ্ছেন। ভয়কে এড়িয়ে গেলে সেটা শক্তি বাড়ায়, ভয়কে লিখে ফেললে সে দুর্বল হয়, ছোট করে শুরু করলেই গতি তৈরি হয়। ভয় থাকা সত্ত্বেও কাজ করাই হলো সাহস। আপনি যাকে ভয় পাচ্ছেন একদিন সেই অভিজ্ঞতা হবে আপনার গল্প। আজ থেকেই শুরু করুন, একটা ছোট স্টেপ আজই নিন। একটা কল করুন যেটা করতে ভয় লাগছে, 1 লাইন লিখুন সেই বইয়ের যা আপনি ভয় পাচ্ছেন, 5 মিনিট হাঁটুন, ভিডিও করুন, স্ক্রিপ্ট লিখুন, চেষ্টা করুন। কারণ আপনি অলস না, আপনি সেই মানুষ যে ভয় পায় তবুও থামে না। তুমি পারবে না, এই বাক্যটি হয়তো তুমি জীবনে বহুবার শুনেছ। ছোটবেলায় বন্ধু বলেছে, বড়রা বলেছে, সমাজ বলেছে, আর শেষমেশ তুমি নিজেই নিজেকে বলতে শুরু করেছ, আমি পারব না। বাট লেট মি টেল ইউ সামথিং পাওয়ারফুল টুডে, ইউ আর মোর কেপেবল দ্যান ইউ থিঙ্ক। আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হয় বাইরের লোকদের সঙ্গে না, বরং নিজের ভিতরের ভয় আর সন্দেহের সঙ্গে। আত্মবিশ্বাস মানে কি নিজেকে সেরা ভাবা? না, আত্মবিশ্বাস মানে নিজের সীমাবদ্ধতা জেনেও তবু সাহস নিয়ে এগিয়ে যাওয়া। নিজেকে বিশ্বাস না করলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি যদি নিজেই ভাবো আমি ব্যর্থ, তাহলে অন্য কেউ কেন ভাববে তুমি সফল? আমরা প্রতিদিন আকাশের পাখিদের দেখি, তারা জানে না কোথায় যেতে চলেছে, কিন্তু তারা ওড়ে। কেন? কারণ তাদের ডানায় বিশ্বাস আছে। You too have wings, not physical, but mental. Those wings are called belief, courage, and action.
ছোট একটি ঘটনা বলি। একজন যুবক ছিল যার নাম ছিল রাহুল। সে প্রতিদিন নিজেকে বলতো, আমি কিছুই পারি না। পরীক্ষায় ফেল, চাকরির রিজেকশন, সম্পর্কে ব্যর্থতা, সব মিলিয়ে সে ভেঙে পড়েছিল। একদিন এক বুড়ো লোক তাকে বলল, তুমি প্রতিদিন যেটা বলো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যদি প্রতিদিন বলো আমি পারি না, তাহলে সত্যিই তুমি পারবে না। বরং প্রতিদিন বলো আমি চেষ্টা করব, আমি পারব, তাহলেই পথ খুলবে। From that day, Rahul changed his inner voice. He started saying, I will try, I will improve, I will win. And guess what? ধীরে ধীরে তার জীবন বদলে যেতে শুরু করলো। আয়নায় নিজেকে প্রতিদিন একবার দেখো আর বলো আমি পারি। না, জাদুর মতো রাতারাতি কিছু বদলে যাবে না, কিন্তু তোমার মন বদলাবে, আর মন বদলালে জীবন বদলায়। মনে রেখো, যে নিজেকে বিশ্বাস করে না সে শুরুই করতে পারে না, আর যে শুরুই করে না সে জিতবে কিভাবে? এখন থেকেই ছোট্ট একটি কাজ শুরু করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5 বার বলো, আমি নিজের উপর বিশ্বাস করি, আমি পারব। রিপিট ইট লাইক এ mantra, not just for motivation, but for mental reprogramming. Because your mind believes what it hears the most, even if it's a lie. So better feed it the right truth. You can, you will. এই তো ছিল প্রথম ধাপ, নিজের উপর বিশ্বাস তৈরি করার যাত্রা। পার্ট 2, সন্দেহের ছায়া থেকে বেরিয়ে আসা। নিজেকে সন্দেহ করা আমাদের সবচেয়ে বড় অভ্যাসগুলোর একটা। আমি কি পারবো? যদি ব্যর্থ হই? সবাই যদি হাসে? এই প্রশ্নগুলো আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই ভয় কোথা থেকে আসে? এটা আসে অতীত অভিজ্ঞতা থেকে, সমাজের নেতিবাচক কথা থেকে, আর সবচেয়ে বেশি নিজের ভেতরের অনিশ্চয়তা থেকে। একটা কথা মনে রাখো, ফিয়ার কিলস মোর ড্রিমস দ্যান ফেলিয়ার এভার উইল। ভয় তোমার স্বপ্নকে শেষ করে, ব্যর্থতা না। ছোটবেলায় হয়তো একবার তুমি মঞ্চে উঠে কেঁপে গিয়েছিলে, তাই এখন নিজেকে ভাবো আমি পাবলিক স্পিকার না। কেউ একবার বলেছিল তুমি ভালো লেখক না, তাই তুমি লেখা বন্ধ করে দিয়েছিলে। কিন্তু ওরা যা বলেছে তা কি সত্যি? না, সত্যি হলো তুমি চেষ্টা করোনি। আবার বিশ্বাস করো, তুমি যদি নিজের ওপর সন্দেহ করো, তাহলে অন্যদের তোমার ওপর বিশ্বাস রাখার সুযোগই থাকবে না। এখন প্রশ্ন, কিভাবে এই সন্দেহ দূর করব? ব্লু চেক। স্টেপ 1, নিজের সফলতার ছোট ছোট উদাহরণ খুঁজে বের করো। হ্যাশট্যাগ, হয়তো তুমি কাউকে একদিন সাহস দিয়েছিলে। হ্যাশট্যাগ, হয়তো এক পরীক্ষায় তুমি কঠিন প্রশ্নের উত্তর দিয়েছিলে। হ্যাশট্যাগ, অথবা কাউকে তুমি অনুপ্রাণিত করেছিলে। এগুলো তোমার সত্যিকারের শক্তির প্রমাণ। গ্রিন চেক। স্টেপ 2, নিজের ভুলকে শত্রু না, শিক্ষক বানাও। হ্যাশট্যাগ, তুমি যদি ব্যর্থ হও তাতে ভয় নেই, কারণ তুমি কিছু শিখলে। ডায়মন্ড, যেই ব্যক্তি ভুল করতে ভয় পায় সে কখনো বড় কিছু করতে পারে না। ট্রায়াঙ্গেল। স্টেপ 3, নিজেকে বারবার মনে করিয়ে দাও আমি একা নই। হ্যাশট্যাগ, পৃথিবীর সব সফল মানুষই সন্দেহে ভুগেছে। হ্যাশট্যাগ, আইনস্টাইন এক সময় মনে করতেন তিনি কিছুই জানেন না। হ্যাশট্যাগ, রাউলিং বারবার বই প্রকাশকরা ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তারা থামেননি, কারণ তারা জানতো সময়ের আগে হাল ছাড়া মানেই চিরতরে হার। তাই আজ থেকে শুরু করো এক নতুন অভ্যাস। সার্কেল। যখনই সন্দেহ আসবে মনে, তখনই বলো নিজেকে, ইয়েস আই এম স্কেয়ার্ড, বাট আই উইল নট স্টপ। অরেঞ্জ ডায়মন্ড, আই মে নট বি পারফেক্ট, বাট আই এম নট পাওয়ারলেস। স্কোয়ার। সন্দেহ তোমাকে থামাতে পারে না, যদি তুমি নিজেই নিজের পক্ষে দাঁড়াও। ব্ল্যাক স্কোয়ার। শেষ কথা, আত্মবিশ্বাস মানে ভয় না পাওয়া, আত্মবিশ্বাস মানে ভয় নিয়েও সামনে এগিয়ে যাওয়া। পার্পল স্কোয়ার। সো গেট আপ, স্ট্যান্ড টল, স্পিক ইয়োর ট্রুথ, বিকজ দ্য ওয়ার্ল্ড ডাজন্ট নিড অ্যানাদার পারফেক্ট পারসন। ডায়মন্ড, দ্য ওয়ার্ল্ড নিড সামওয়ান হু বিলিভস ডিসপাইট দ্য ডাউটস। ব্লু ডায়মন্ড, আত্মবিশ্বাস বানানোর প্র্যাকটিক্যাল কৌশল যা আজ থেকেই শুরু করতে পারো। পার্ট 3, আত্মবিশ্বাস বাড়ানোর প্র্যাকটিক্যাল কৌশল। আমরা অনেক সময় মোটিভেশন শুনে উৎসাহিত হই, কিন্তু পরের দিনই সেই আগুন নিভে যায়। কেন জানো? কারণ আমরা শুধুই শুনি
কিন্তু কোনো প্র্যাকটিক্যাল অভ্যাস গড়ে তুলি না। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রয়োজন 3টি জিনিস। 1. আত্মজ্ঞান। 2. প্রতিদিনের ছোট ছোট জয়। 3. নিজের সাথে প্রতিশ্রুতি রাখা। বাকি 3টি বিষয়ের উপর এখন বিস্তারিত আলোচনা করি। পয়েন্ট 1. আত্মজ্ঞান। নিজেকে জানো। তুমি কে, তোমার ভালো দিক কি, দুর্বল দিক কি, কি করতে ভালোবাসো। যত বেশি তুমি নিজেকে বুঝবে, তত বেশি নিজের উপর বিশ্বাস গড়ে উঠবে। টাস্ক: একটা খাতা নাও এবং 3টি প্রশ্নের উত্তর লেখো। আমি কি কি ভালো পারি? আমি কোন কাজ করলে সময় ভুলে যাই? আমি কি করলে গর্ববোধ করি? এই উত্তরগুলো পড়লে তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে। এটা শুরু করার সবচেয়ে সহজ উপায়। পয়েন্ট 2. প্রতিদিনের ছোট ছোট জয়। তুমি যদি প্রতিদিন ছোট একটি টাস্ক ঠিক করো এবং তা শেষ করো, তাহলে প্রতিদিন তুমি নিজের কাছে জয়ী হবে। সেই জয়ের অনুভূতি তোমাকে ভিতর থেকে বলবে, তুই পারিস। উদাহরণ: প্রতিদিন 10 মিনিট বই পড়া, ঘুম থেকে উঠে বিছানা গুছানো, 5 মিনিট ধ্যান বা নীরবতা পালন করা, কাউকে ছোট করে না বলে প্রশংসা করা। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে তোলে। তুমি ভাববে, এ তো সহজ। হ্যাঁ, সহজ। তবুও মানুষ এগুলো করে না, কারণ তারা ছোট জয়ের মূল্য বোঝে না। পয়েন্ট 3. নিজের সাথে প্রতিশ্রুতি রাখা। তুমি যদি প্রতিদিন নিজের কাছে কিছু বলো যে আমি আজ এটা করব এবং সেটা করো, তাহলেই তোমার মস্তিষ্ক বলবে, এই লোক যা বলে তা করে, এই মানুষ বিশ্বাসযোগ্য। এবং বিশ্বাসযোগ্যতা মানেই আত্মবিশ্বাস। কিন্তু যদি তুমি প্রতিদিন বলো যে আজ থেকে ডায়েট করব, আর করো না, তাহলে নিজেই নিজের উপর থেকে বিশ্বাস হারাবে। তাই প্রতিশ্রুতি ছোট রাখো, কিন্তু তা পূরণ করো। মনে রেখো, বলছি, কনফিডেন্স ডাজন্ট কাম ফ্রম আদার্স ক্ল্যাপিং ফর ইউ, ইট কামস when you keep your word to yourself। অতিরিক্ত কৌশল: আত্মবিশ্বাস বাড়ানোর অ্যাফার্মেশন। প্রতিদিন সকালে ও রাতে নিচের কথাগুলো নিজেকে বলো, আয়নায় তাকিয়ে বা মনের ভিতরে। আমি নিজের উপর বিশ্বাস করি, আমি চেষ্টা করছি, আমি এগোচ্ছি, আমি অতীতের ভুল থেকে শিখেছি, আমি অন্য কারো মতো না, আমি নিজেই বিশেষ, আমি পারবো, ইনশাল্লাহ। চাইলে এগুলো অডিও রেকর্ড করে প্রতিদিন শোনো। আত্মবিশ্বাস ধীরে ধীরে রক্তে মিশে যাবে। উপসংহার: আত্মবিশ্বাস এমন কিছু না যা রাতারাতি আসে, তবে এটা এমন কিছু যা তুমি প্রতিদিন নিজে তৈরি করতে পারো। মনে রেখো, তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় সম্পদ। এটা হারালে তুমি সব হারাও। এটা তৈরি করলে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। পরবর্তী অংশে থাকছে ভয় ও সমালোচনার মুখে কিভাবে আত্মবিশ্বাস ধরে রাখবে। ভয় ও সমালোচনার মুখে কিভাবে আত্মবিশ্বাস ধরে রাখবে। তুমি যখন আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতে চাও, তখন সবচেয়ে বড় 2টি বাধা আসে। 1. ভয়। 2. সমালোচনা। এই 2 শত্রু যদি তুমি জয় করতে না পারো, তাহলে আত্মবিশ্বাস চিরকাল দুর্বলই থাকবে। ভয় এমন এক জিনিস যা বাইরে থাকে না, থাকে তোমার মনের ভেতরে। তুমি ভয় পাও, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি ভুল হয়ে যায়। কিন্তু ভয় আসলে কি? ভয় মানে কল্পনায় তৈরি একটি দৃশ্য যা এখনো ঘটেইনি। তুমি এমন কিছুকে ভয় করছো যেটা ভবিষ্যতের গল্প মাত্র, আর তুমি সেই গল্প বিশ্বাস করে আজকেও থেমে যাচ্ছ। ভয় জয় করার সহজ টিপস: ভয় পাওয়ার পরেও কাজটি করো। ছোট ছোট চ্যালেঞ্জ নাও, যেগুলো একটু অস্বস্তিকর। নিজেকে বলো, আমি যদি এটা না করি তাহলে কিছুই বদলাবে না। ভয় কখনো তোমাকে বাঁচায় না, বরং আটকে রাখে। তুমি যখন কিছু আলাদা করতে চাও, তখন মানুষ বলবে, তুমি পাগল, এই কাজ করে কি হবে, তুমি পারবে না। অধিকাংশ মানুষ নিজের স্বপ্ন ছেড়ে দেয় শুধুমাত্র অন্যের কথা শুনে। কিন্তু ভাবো, তারা কি তোমার জীবনযাপন করছে? তারা কি তোমার অভ্যন্তরীণের আগুনটাকে বোঝে? সমালোচনা কিভাবে সামলাবে? সমালোচনা 2 ধরনের: গঠনমূলক ও ধ্বংসাত্মক। গঠনমূলক যেটা তোমাকে শিখতে সাহায্য করে, ধ্বংসাত্মক যেটা তোমার মন ভেঙে দেয়। শেখো কোনটা গ্রহণ করবে, কোনটা উপেক্ষা করবে। সমালোচকের দিকে নয়, নিজের লক্ষ্যের দিকে তাকাও। যারা তোমাকে হাস্যকর বলেছিল, একদিন তারাই চুপ হয়ে যাবে।
সফলতা হলো সবচেয়ে ভালো জবাব। মনে রেখো, দ্য লায়ন ডাজন্ট লুজ স্লিপ ওভার দ্য ওপিনিয়ন অফ শিপ। বাঘ কি কখনো ভেড়ার মন্তব্যে চিন্তা করে? বাস্তব উদাহরণ, মালালা ইউসুফজাই যখন মেয়েদের শিক্ষার কথা বলছিল তখন গুলি খেয়েছিল, তবুও ভয় না পেয়ে সামনে এগিয়েছে। স্টিভ জবস নিজের কোম্পানি থেকেই একবার বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সে ফিরে এসে অ্যাপলকে ইতিহাসের অন্যতম সেরা কোম্পানিতে পরিণত করেছে। ওরা ভয় পায়নি, সমালোচনায় ভাঙেনি, আর আজকে ওরা বিশ্বকে বদলে দিয়েছে। কৌশল, সমালোচনা ও ভয় মোকাবিলার জন্য অ্যাফার্মেশন স্ক্রিপ্ট। প্রতিদিন নিচের কথাগুলো নিজেকে বলো। আই এম নট অ্যাফ্রেড টু বি ডিফারেন্ট। আই লিসেন টু মাই হার্ট মোর দেন নয়েজ। I grow from criticism, not crushed by it. My dreams are bigger than their doubts. I am the author of my own story. প্রথমে বিশ্বাস না হলেও প্রতিদিন বলো, কারণ এই কথাগুলো ধীরে ধীরে মনের ভেতরে প্রোগ্রাম হয়ে যাবে। উপসংহার, তুমি যদি ভয় এবং সমালোচনাকে নিজের জীবনের নিয়ন্ত্রণ দিতে থাকো, তাহলে তুমি কখনোই নিজের আসল শক্তি চিনতে পারবে না। তুমি আলাদা, এটা খারাপ নয়, এটা তোমার শক্তি। তুমি ভুল করবে, তবুও শেখার আগ্রহে এগিয়ে যাবে। ভয় থাকবে, মানুষ বলবে, তুমি কাঁপবে, কিন্তু তবুও সামনে এগিয়ে যেতে হবে। তবেই তৈরি হবে সত্যিকারের আত্মবিশ্বাস। পরবর্তী অংশে থাকছে আত্মবিশ্বাসকে চিরস্থায়ী শক্তিতে রূপান্তর করার ফর্মুলা। পার্ট 5, আত্মবিশ্বাসকে চিরস্থায়ী শক্তিতে রূপান্তর করার ফর্মুলা। অনেকেই সাময়িক আত্মবিশ্বাস তৈরি করতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা মুছে যায়। তাই প্রশ্ন হলো, কিভাবে আত্মবিশ্বাসকে একটি স্থায়ী অভ্যেসে রূপান্তর করা যায়? আত্মবিশ্বাস চিরস্থায়ী করার জন্য দরকার 3টি স্তম্ভ। 1, চিন্তা। 2, অভ্যেস। 3, পরিবেশ। তুমি যেভাবে নিজের সাথে কথা বলো, সেটাই তোমার আত্মবিশ্বাস তৈরি বা ধ্বংস করে। অনেকেই নিজের ভেতরে এই ধরনের কথা বলে, আমি কোনো কাজে ঠিকঠাক নই, ওরা কত ভালো, আমি কিছুই পারি না, আমি সবসময় ভুল করি। এই চিন্তাগুলো মস্তিষ্কে গেঁথে যায় এবং একসময় সত্যের পরিণত হয়। তাই চিন্তা বদলাও, শব্দ বদলাও। বলো, আমি এখনো পারি না, কিন্তু শিখছি। আমি আগের থেকে উন্নতি করছি। আমি ইমপারফেক্ট, তবুও প্রোগ্রেসিং। কথার শক্তি অবিশ্বাস্য। তুমি যেভাবে নিজের সাথে কথা বলবে, জীবন সেভাবেই গড়ে উঠবে। যদি তুমি প্রতিদিন কিছু নির্দিষ্ট কাজ করো যা তোমার মানসিক শক্তিকে বাড়ায়, তাহলে আত্মবিশ্বাস সিস্টেমের অংশ হয়ে যায়। কিছু বাস্তব অভ্যেস: আফার্মেশন লিখে রাখা এবং বলা, ছোট একটি টু ডু লিস্ট তৈরি করে সেটি শেষ করা, অন্যকে সাহায্য করা, তুমি নিজের মূল্য বোঝো, নিজেকে রেকর্ড করে কথা বলা, ভয় কাটাতে, প্রতিদিন 5 মিনিট নিরিবিলি ভাবা, সেলফ রিফ্লেকশন। এগুলো কোনো ম্যাজিক নয়, কিন্তু এগুলো নিয়মিত চর্চা ম্যাজিক ফলাফল দেয়। আত্মবিশ্বাস শুধু নিজের ভিতরের জিনিস না, তোমার আশেপাশের মানুষ, জায়গা, কথাবার্তা সবকিছুই এতে প্রভাব ফেলে। যদি তুমি এমন মানুষের মাঝে থাকো যারা সবসময় সমালোচনা করে, হাসে, পিছনে টানে, তাহলে তুমি চাইলেও আত্মবিশ্বাস ধরে রাখতে পারবে না। যারা তোমার পাশে দাঁড়ায়, সেই মানুষগুলোর সঙ্গে বেশি সময় কাটাও। নেগেটিভ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এড়িয়ে চলো। এমন মিউজিক, ভিডিও, বই পড়ো যেগুলো অনুপ্রেরণা যোগায়। নিজের জন্য একটি মেন্টাল সেফ জোন তৈরি করো যেখানে তুমি রিচার্জ হতে পারো। মনে রেখো, কনফিডেন্স ইজ কন্টাজিয়াস। সারাউন্ডিং ইয়োরসেলফ উইথ কনফিডেন্ট, কাইন্ড অ্যান্ড গ্রোয়িং পিপুল মেক্স ইউ স্ট্রঙ্গার টু। আত্মবিশ্বাসকে চর্চা করো, দেখানোর কিছু নয়। গ্রোথ এবং সেলফ ফরগিভনেস। আত্মবিশ্বাস কোনোদিন বড় বড় কথা বলার নাম না, বরং নিজের প্রতি বিশ্বাস রেখে নীরবে কাজ করে যাওয়া। তুমি চিৎকার না করেও আত্মবিশ্বাসী হতে পারো। যারা সত্যিকারের আত্মবিশ্বাসী, তারা প্রমাণ দেয় কাজে, মুখে নয়। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কোথায় নিজের উপর বিশ্বাস দেখালাম? আজ আমি কি শেখার মাধ্যমে এগিয়েছি? আমি নিজেকে কতটা সম্মান দিয়েছি? এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা কিভাবে আত্মবিশ্বাসের উচ্চতায় পৌঁছতে পারি। উপসংহার: আত্মবিশ্বাস হলো আগুনের মতো। তুমি যদি প্রতিদিন এতে জ্বালানি না দাও, তাহলে তা নিভে যাবে। সেই জ্বালানি হলো তোমার চিন্তা, তোমার অভ্যেস, তোমার পরিবেশ। তুমি যদি চাও আত্মবিশ্বাস চিরস্থায়ী হোক, তাহলে সেটাকে একটি জীবনধারা বানাও। মনে রেখো, কনফিডেন্স ইজ নট অ্যাবাউট বিইং বেটার দ্যান আদার্স, ইটস অ্যাবাউট বিইং বেটার দ্যান ইয়োর ইয়েস্টারডে সেলফ।
পরবর্তী অংশে থাকছে নিজেকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা, সেলফ ফরগিভনেস অ্যান্ড গ্রোথ। বাংলা ভাষায় বলা উপকারী জ্ঞান সম্ভার এবং প্রেরণামূলক বক্তব্যগুলি শুনতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। পরিচয় ও উদ্দেশ্য নির্ধারণ। সাফল্য বলতে আমরা সবাই বুঝি বড় বড় অর্জন, পরিচিতি কিংবা ধন সম্পদ, কিন্তু সত্যিকারের সাফল্য আসলে কিছুটা ভিন্ন। সাফল্য মানে হলো নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং সেটাকে পূরণ করার অদম্য চেষ্টা। সাফল্যের প্রথম ধাপ নিজের পরিচয় জানা। তুমি কে? তোমার শক্তি কোথায়? তোমার দুর্বলতা কি? তোমার আগ্রহ কোথায়? নিজের সাথে এই প্রশ্নগুলো করো, কারণ নিজেকে না জানলে তুমি সঠিক দিকে এগোতে পারবে না। ছোট একটা টাস্ক, একটা খাতায় লিখে ফেলো, আমি আমার জীবনে কি হতে চাই, কেন হতে চাই, আর কি জন্য চেষ্টা করব। উদ্দেশ্য নির্ধারণ বা পারপাস সেটিং। উদ্দেশ্য মানে লক্ষ্য, যেটার জন্য তুমি প্রতিদিন উঠে দাঁড়াবে। লক্ষ্য ছাড়া জীবনটা যেন চলমান একটি যাত্রা, যা তোমাকে সন্তুষ্টি দেয় না। একটি সফল ব্যক্তি কখনোই আমি সফল হব বলে শুরু করে না, তারা বলে আমি এই উদ্দেশ্য অর্জন করতে চাই। উদ্দেশ্য স্থির করার জন্য করণীয়, তোমার সবচেয়ে বড় স্বপ্ন চিন্তা করো, সেই স্বপ্ন পূরণের জন্য তোমাকে কি করতে হবে সেটা লিখে ফেলো, আর ছোট ছোট ধাপ নির্ধারণ করো। উদ্দেশ্য ও আত্মবিশ্বাসের সম্পর্ক। যখন তুমি তোমার উদ্দেশ্য জানবে, তখন তোমার আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে, কারণ তুমি জানো তুমি কোথায় যাচ্ছ। আত্মবিশ্বাস হলো তোমার যাত্রার সঙ্গী। তুমি যত স্পষ্টভাবে জানবে নিজের লক্ষ্য, তত বেশি দৃঢ় হবে তোমার বিশ্বাস। বাস্তব জীবনের উদাহরণ, মেরি কম, যার হেলেন কেলারের গল্প সকলের কাছেই পরিচিত। সে অনেক বাধা পেরিয়ে নিজের জীবনযাত্রার উদ্দেশ্য নির্ধারণ করেছিল এবং তার উদ্দেশ্য তার শক্তি হয়ে দাঁড়িয়েছিল। তেমনি আজকের সফল উদ্যোক্তা বা খেলোয়াড়দের সবাই তাদের উদ্দেশ্য স্পষ্ট জানে। তারা জানে কিভাবে বাধা পেরিয়ে এগোতে হয়। উপসংহার, নিজেকে চিনি, জীবনের উদ্দেশ্য নির্ধারণ করি, এটাই হলো সাফল্যের প্রথম চাবিকাঠি। পরবর্তী অংশে আলোচনা করব সাফল্যের জন্য পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা। নিজের উপর বিশ্বাস ধরে রেখে সাফল্যের পথে এগিয়ে যাওয়া। জীবনের পথে অনেক বাধা আসবে, ব্যর্থতা, হতাশা, মানুষের সমালোচনা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে নিজের উপর বিশ্বাস ধরে রাখবে। আত্মবিশ্বাস ধরে রাখার মানসিক কৌশল। ছোট ছোট জয় উদযাপন করো। প্রতিদিন তোমার সাফল্যের ছোট ছোট অংশগুলো মনে রাখো, এগুলো তোমার মনকে শক্তি দেয়। ইতিবাচক মানুষদের সঙ্গে থেকো, নেগেটিভ চিন্তা যারা ছড়ায় তাদের থেকে দূরে থাকো। আত্মবিশ্বাস শক্তিশালী হয় যখন তুমি উৎসাহবঞ্জক পরিবেশে থাকো। ভুল হলে নিজেকে ক্ষমা করো, ভুলের জন্য নিজেকে দোষ দিও না, বরং তা থেকে শিখে এগিয়ে যাও। কঠিন সময়ে নিজেকে কি বলবে? আমি পারি, আমি পারবো, এটা শুধু একটি চ্যালেঞ্জ, আমি এর থেকে বড়, আমি ইতিমধ্যেই অনেক দূর এসেছি, এই সময়ও যাবে, আমি জয়ী হব। বাস্তব উদাহরণ, অজয় একজন উদ্যোক্তা যিনি বারবার ব্যর্থ হয়েছেন, তবুও নিজের ওপর বিশ্বাস রেখেই তিনি সফল হয়েছেন। তার মতন তুমি নিজেও পারবে। উপসংহার, নিজের ওপর বিশ্বাস ধরে রাখো, এটা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। যতদিন এই বিশ্বাস থাকবে, ততদিন তুমি এগিয়ে যাবে। পরবর্তী অধ্যায় শুরু করো, নিজেকে নতুন লক্ষ্য দাও এবং এগিয়ে